আলহামদুলিল্লাহ। আমি তো গত পরশু দিন এক জায়গায় বলছি আলহামদুলিল্লাহ। রাস্তায় কোথাও থামতে পারি না, নামতে পারি না, কোনো হোটেলে ঢুকতে পারি না, কিছু কিনতে পারি না। কিনতে গেলেই তো হুজুর পয়সা লাগবে না। আমি তো আল্লাহর ইহসান বলতেছি, ইহসান। মনে হয় জীবনটা পাখির মতো হয়ে গেছে। তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখির মতো হয়ে গেছে। কালকে ঢুকছিলাম এক জায়গায় একটা ওষুধ কিনতে, কয় হুজুর লয়ে যান, টাকা দিতে হইব না, মাপ চাই। টাকার কথা কয়ে লজ্জা দিয়েন না। মনে করলাম জীবনটা তো পাখির মতো হয়ে গেছে। তো ফিতরতের উপরে উঠার কথা বলছিল, যে ফিতরতের উপরে চলো, কিন্তু না, মনে করছে বাঙ্গাল থাকমু কয়দিন, ঠিক না? মডার্ন হইতে হবে, মডার্ন। আমি চিনি এটাই, হয়তো জানা নাই বিদায়, হয়তো বুঝে আসবে না। বলে জালে মাছ আটকায় কখন? জাল কিন্তু আড়াআড়ি পাতা থাকে, মাছ দুই দিক থেকেই আসে। জালটা যখন মাথায় লাগে তখন লেজ দিয়ে বাড়ি দেয়। ওই বাড়ি দিতে যাই লেজ জালে পেঁচায়, ওটাকে ছুটানোর জন্য মাথা দিয়ে বাড়ি দেয়। আস্তে আস্তে দেখা যায় পুরা জালটাই শরীরে পেঁচায়া যায়। আমাদেরও এরকমই, আমাদেরই এরকমই। বিবেক বুদ্ধি বিদ্যা দিয়া যখন মানুষ সমস্যাকে সমাধান করতে চায়, প্রয়োজনকে মেটাইতে চায়, চাহিদাকে পুরা করতে চায়, তো সমস্যার মাত্রা বাড়তে থাকে। মানুষ এরকমই জালে পেঁচাইতে থাকে, মউত পর্যন্ত প্রয়োজনের জালে আবদ্ধ থাকে। মউত চলে আইসা সমাধান ঘটায় দেয়, কিন্তু প্রয়োজন মিটার আকাঙ্ক্ষা দিলে থেকেই যায়। চাহিদা মিটানের আকাঙ্ক্ষা দিলে থেকেই যায়। এক শূন্যতা নিয়েই কবরে চলে যায়। ভাবলে দেখা যাবে এটাই চিরসত্য। কেননা মানুষ তার প্রয়োজনকে, চাহিদাকে, ইচ্ছাকে, সবকিছুকে সমাধান করতে চায় বিবেক বুদ্ধি বিদ্যা, সামাজিক রীতি নীতি প্রচলন দ্বারা। কিন্তু কেউ জিজ্ঞাসা করতে চায় না, কেউ ভাবতেও চায় না। মানুষ নামের মেশিনটা তো কারো না কারো আবিষ্কার, কেউ না কেউ এটাকে আবিষ্কার করছে, কেউ না কেউ এটাকে অস্তিত্ব দিছে। মুসলমান হিসাবে তো এই কথা স্বীকার করি যেটাকে আল্লাহ অস্তিত্ব দিছে। আল্লাহর এটার আবিষ্কারক, ডিজাইনারও আল্লাহ, মানুষকে ডিজাইন করছে, ডিজাইনারও আল্লাহ, আবিষ্কারকও আল্লাহ, অস্তিত্বদাতাও আল্লাহ। নাহলে মানুষ বিবেকই পেরেশান, মানুষের বুদ্ধি পেরেশান, তারপরও বোঝে না। শত শত না হাজার হাজার ডাক্তার মিলা যারা নিজেদেরকে বড় আপডেট মনে করে, বড় শিক্ষিত মনে করে, বড় এডুকেটেড মনে করে, সমাজের বড় লেভেলের লোক মনে করে, কিন্তু আজকে পর্যন্ত একটা চোখের কিনারা খুঁজে বাহির করতে পারে না। চোখের গবেষণার সমাপ্তি ঘটাইতে পারে না। তাহলে একটু বিবেকে দিয়া চিন্তা করা উচিত যে যেই আল্লাহ চোখের ভিতরে এরকম জিনিসকে ফিট করছেন এতটুক জায়গার ভিতরে, যেটা লক্ষ লক্ষ ডাক্তার 2-4 দিন না 200 বৎসর ধরে
200-400 বছর ধরে গবেষণা করা কিনারা বাহির করতে পারে না। উনি কত বড় ডিজাইনার, একটু ভাবা উচিত যে উনি কত বড় ডিজাইনার, কত বড় আবিষ্কারক, কত বড় অস্তিত্বদাতা। এরকম শুধু চোখ না, একটা মানুষ হইলে লম্বা কতটুকু হয়? 7 ফিট। সব অঙ্গেরই তো ডাক্তার আছে, আর একজন তো নাই। প্রত্যেক অঙ্গের ডাক্তার গলি গলি পাওয়া যায়, প্রত্যেক ক্লিনিকে পাওয়া যায়, প্রত্যেক হাসপাতালে পাওয়া যায়, প্রত্যেক বাজারে পাওয়া যায়। সারা দুনিয়ায় কত লক্ষ অঙ্গের ডাক্তার, এক এক অঙ্গের। ডিগ্রি পড়তে গেলে 10 মিনিট লাগে, এক এক অঙ্গের ডাক্তারের ডিগ্রি পড়তে গেলে লিখতে লিখতে পৃষ্ঠা শেষ হয়ে যায়। আরে যদি বলা হয় যে এতদিন, এত শত বৎসর তোমরা অঙ্গগুলা নিয়ে গবেষণা করতেছো, মাত্র 7 ফিটের একটা মানুষ, এইখানে 7 ফিটের কেউ নাই, 6-6.5 ফিট, কিন্তু কোনো কুল কিনারা পায় না, পাবেও না। দুনিয়া শেষ হয়ে যাবে, ডাক্তাররা কোনো অঙ্গের কিনারা খুঁজে পাবে না যে এটা শেষ কোথায় হলো। যে আল্লাহ এরকম ডিজাইনার, এরকম গবেষক, এরকম আবিষ্কারক, এরকম অস্তিত্বদাতা, আল্লাহকে তো জিজ্ঞাসা করা উচিত ছিল যে আমার সমস্যাগুলো আমি সমাধান কি দিয়া করব? আমি তো সমস্যায় জর্জরিত, দিন রাত নতুন নতুন সমস্যা মানুষের সামনে আসতেছে। আরে যারা চিনে না ঠিক আছে, মুসলমান তো আল্লাহকে চিনে, সে তো আল্লাহকে স্বীকার করে, সেও তো জিজ্ঞাসা করে না। সেও তো বিজাতির মতো যারা চিনে না তাদের পিছে দৌড়াইতেছে, তাদের রূপরেখায় নিজেকে সাজাইতেছে, ভাবতেছে সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, সমস্যার সমাধান হবে, মৌত সেই সমস্যার সমাধান করে দিবে। দুনিয়ার সমস্যার সমাধান হবে, আরেক সমস্যায় যা পড়বে। সত্য এটাই। যেটা কিতাবে লেখা পাওয়া যায়, বহুতবার শুনাইছি, এখনো শুনাইতেছি। মৃত্যুর সাথে সাথে ফেরেশতা বলবে জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল, তোমার দুনিয়ার সমস্যা শেষ, কিন্তু আখিরাতের সমস্যা সব তোমার সামনে অপেক্ষা করতেছে, আরেক নতুন সমস্যায় পড়বে, যেটা সমাধান কোনোদিন হবে না। কেউ কইরা দেওয়ার সমর্থ রাখে না, জীবিতরা কোনোদিন সমাধান করতে পারবে না। আর সত্য তো এটাই, মানুষই সবচেয়ে অকৃতজ্ঞ, আল্লাহরও অকৃতজ্ঞ, আপনজনদেরও অতিকৃতজ্ঞ। এইখানে যারাই আছে বিছনায় যায় কখনো চিন্তা করে না যে আমি এত আরামে ঘুমাবো, বাবা জানি কবরে কেমন আছে। এই শব্দটা তো কেউ বিছনায় যায় চিন্তা করে না। মা জানি কবরে কেমন আছে, এই শব্দটা তো চিন্তা করে না। চিন্তা করলে তো সারাদিনে একবার হলেও পড়তো রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সারাদিনে একবার হলেও পড়তো, একবারও তো পড়ে না, শিখেও তো না।
অথচ ইরান তুরানের কাহিনী সারাদিন পড়ে, সারাদিন শিখে, দুনিয়া শিখতেছে, বুড়া বয়সেও ডিগ্রি নিতেছে। বহুত মানুষ পাওয়া যাবে বুড়া হয়ে গেছে, এখনো ডিগ্রি চলতেছে, না চলে না? ডিগ্রি নেয় না? কয়জনের নাম নিব বাংলাদেশে যে বুড়া বয়সে ডিগ্রি নিছে? অথচ দুনিয়ার ডিগ্রি নিতেছে, অথচ যেটা শিখার দরকার ছিল ওটা শিখে না। ওটা শিখে না। রাগ হয়ে যান না? দুনিয়া উচ্চারণ করতে করতে জিহ্বা এতটুকু বেঁকা হয়ে গেছে, এখন আর আরবি উচ্চারণ হয় না, কোরআন হাদিসের সঠিক উচ্চারণ হয় না, দোয়া কালাম সঠিক উচ্চারণ হয় না, এমনকি কলেমা পর্যন্ত সঠিক উচ্চারণ হয় না। দুনিয়া এত উচ্চারণ করছে, জিহ্বা বেঁকা হয়ে গেছে, এখন কলেমাও সহি উচ্চারণ করতে পারে না। সমগ্র সৃষ্টির সামনে লজ্জিত হওয়ার চেয়ে একজন ওস্তাদের সামনে লজ্জিত হওয়া অনেক মামুলি, অনেক কম। কিন্তু বাবে এই বয়সে কার সামনে যে লজ্জিত হব? হুজুরের সামনে লজ্জিত হব? একদিন তো সমগ্র সৃষ্টির সামনে লজ্জিত হইতে হবে। সমগ্র সৃষ্টির সামনে ঘোষণা দিবে, শাকিয়া ফুলান উবনু ফুলান, অমুকের বেটা অমুক অসফলতা অর্জন করছে। কি কি কারণে করছে ওইটাও খুলা খুলা বলবে। এমন না এতটুক বইলা ক্ষান্ত থাকবে না, কারণগুলা দর্শাবে। কি কি কারণ? কারণগুলা দর্শাবে। ওই দিন লজ্জা কোথায় যাবে? ওই দিন তো লজ্জায় নিজের হাত নিজে চাবাবে। এই জন্যই তো কোরআন বলে ওই দিন চিৎকার দিবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা, হায় দুনিয়ায় যদি অমুকের কাছে যাইতাম তাহলে মনে হয় আজকে এই লজ্জা দেখতে হতো না। কিন্তু আজকে তো আমাদের সমাজের লোক বয়স্ক হইলে লজ্জা করে যে হুজুরের সামনে যামু, অশুদ্ধ সব জিনিস নিয়া। হুজুর কি ভাববে, এত বয়স হয়ে গেল এখনো কলেমা সহি না। তা আজকে তো আপনি একজনের সামনে লজ্জিত হইতেছেন, কালকে তো পুরা সৃষ্টির সামনে হইতে হবে। ওই দিন কি করবেন? ওই দিনের লজ্জাটা বড় না আজকের লজ্জাটা বড়? কিন্তু কেউ তো ভাবে না, কেউ তো যায় না, কেউ তো শিখে না। যেটা বুঝাইতেছিলাম যে মানুষ সমস্যায় জর্জরিত, কিন্তু সমাধান খোঁজে, সমাধান করতে চায় বিবেক বুদ্ধি বিদ্যা প্রচলনের মাধ্যমে, আর সমাধান খোঁজে বস্তুর ভিতরে। বস্তুর ভিতরে সমাধান খোঁজে। অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়ে যিনি কাছে, আনা খায়রুল লাকা মিন কুল্লি শাই, যিনি বলতেছে আমি তোমার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। আবার এমন হিতাকাঙ্ক্ষী যে এমন গোপনতা বজায় রাখবে, গোপনতা রাখবে, গোপনতা। হাদিসে তো আছে সত্য কথাই। কত বন্ধুই তো বন্ধুর রাজ সাক্ষী হয়ে দাঁড়াইল, বন্ধুই বন্ধুর বিরুদ্ধে নাই নাকি? পেপারে তো দেখতেছি, মিডিয়ায় চলে যাবে, তারপরও বলতেছি। 2 দিন আগেই তো দেখলাম তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে। সারাদিন তেল মারতো, কালকেই তো দেখলাম কোর্টে দাঁড়াইয়া সেই স্বৈরাচার বলতেছে।
আমার চেয়ে তো মিডিয়া আপনারা বেশি দেখেন। গতকালকে না হোক, গত পরশু দিন হবে, মিডিয়ায় দাঁড়ায় ওই মহিলাই বলতেছে যে স্বৈরাচার, অথচ তেল মারতে মারতে 2 দিন আগে তেলের দাম বাড়ায় দিচ্ছে। বড় কাছের লোক ছিল, বড় ফুলছে বড় ফলছে, কিন্তু এত ঘনিষ্ঠ লোকটা এত বড় দুশ্মন কি হয়ে দাঁড়াইলো যে কোর্টে দাঁড়ায় বলতেছে স্বৈরাচার। হাদিস বলছে মানুষকে বেশি ভালোবাসো না, কারোর সাথে অতি মাত্রায় বন্ধুত্ব করো না। আসা আইয়াকুনা আদৌ আম্মা, হতে পারে কোনো একদিন দুশ্মন হয়ে যাবে, তোমার রাজ সাক্ষী হিসাবে তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আবার বলছে বেশি দুশ্মনীও কারোর সাথে করো না। আসা আইয়াকুনা আহাব্বাম্মা, হতে পারে একদিন তোমার জিগরি দোস্ত হয়ে যাবে, তখন দেখলেই মনে উঠবে হায় হায় এত দুশ্মনী, আজকে তো এত বন্ধুত্ব। দুইজন দুইজনরে দেখা বন্ধু হওয়া সত্ত্বেও ভিতরে ভিতরে লজ্জা পাবে না? পাবে না? ইসলাম সত্য কথা শিখাইছে। তো আল্লাহ তো শুধু হিতাকাঙ্ক্ষী না, এরকম হিতাকাঙ্ক্ষী যে কোনদিন বেদের কথা কাউকে বলবে না। নাহলে কবি কেন বলতেন मांगो उसी से जू ना कहे किसी से। মানুষের কাছে বেশি দিন পাইলে, বারবার চাইলে, বেশি দিন চাইলে মানুষ ভিক্ষুক হিসাবে আখ্যায়িত করবে, লোকটা ভিক্ষুকের স্বভাবের লোক। কিন্তু আল্লাহর কাছে যত চাবে আল্লাহ কাউকে বলবে না যে এটা ভিক্ষুক স্বভাবের লোক, কাউকে বলবে না, কাউকে বলবে না। এই জন্যই তো কবি লিখছে মাঙ্গো উসি সে জু না কাহে কিসি সে। মনীষীরা বড় ভাইবা চিন্তা বলেন। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ সমস্যায় জর্জরিত, কিন্তু সমাধান তালাশ করে বস্তুর ভিতরে সমাধানের পন্থা ভাবে বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, এই দুনিয়ার সাধারণ বিদ্যা দ্বারা। জেনারেলের অর্থটা কি? হ্যাঁ, ডিকশনারিতে কি বলে জেনারেল অর্থ কি? ও মেজর জেনারেল। জেনারেল শুনেই ভাবছেন মেজর জেনারেল, ঠিক না? চিফ অফ দ্য স্টাফ। জেনারেল অর্থ সাধারণ। মানুষের একটা অঙ্গই তো অসাধারণ। ও সাধারণ বিদ্যা দিয়ে অসাধারণকে কি করে সমাধান করবে? আমাকে যুক্তি দিয়ে বুঝান, দলিল বাদ দেন, যুক্তি দিয়ে বুঝান। একটা চক্ষু অসাধারণ, আপনি সাধারণ বিদ্যা দিয়ে এটা বুঝবেন কি করে? কান অসাধারণ, আপনি সাধারণ বিদ্যা দিয়ে এটা বুঝবেন কি দিয়া? নাক কান গলা অসাধারণ, এটা আপনি সাধারণ বিদ্যা দিয়ে বুঝবেন কি করে? আপনি আমার যুক্তি দিয়ে বুঝান, নাইলে সাধারণের জেনারেল এটা ডিকশনারিতে অর্থ চেঞ্জ করে দেন। অর্থ তো চেঞ্জ করতে পারবেন না, সাধারণই রাখতে হবে। তাহলে সাধারণ জিনিস দিয়ে অসাধারণ বুঝে কি করে? মনে হয় বুঝাইতে পারি না। তাহলে যেই অসাধারণকে অস্তিত্ব দিয়েছেন, ডিজাইন করছেন, তো আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহসান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে আমি রেজার চাদর দিয়ে তোকে ঢাকা দেই, মাগফিরাতে ডুবায়া দেই, ছুটা এসা বলতে থাকি চিন্তার কোনো কারণ নাই, তোর আফসোসের কারণে আমি গুনাহ মাফ করে দেব। আজকে আফসোসের দাম হবে, কালকে হবে না।
কালকে হবে না। আজকে আল্লাহ বললে 40 নেকি মিলে, আর আল্লাহ বলার 40 নেকি সংখ্যায় যদিও অন্য 40-এর মতো, কিন্তু দুই জিনিসে অনেক ব্যবধান। গাঠটির দিক দিয়েও ব্যবধান, ওজনের দিক দিয়েও ব্যবধান। ওজনের দিক দিয়েও ব্যবধান, বরং ওজনের দিক দিয়ে এতটুকু ওজন যে কারো যদি জীবনে একবার আল্লাহ বলা কবুল হলো, আমি বিশ্বাস করি, আর এটা যদি মিজানের পাল্লায় রাখা হয়, আর সমগ্র জগৎ যদি আরেক পাল্লায় রাখা হয়, আকাশ জমিন পাহাড় পর্বত সব মিলায়া, আর সমগ্র জগতের সৃষ্টিও যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আল্লাহ যেই পাল্লায় রাখা আছে ওটাকে হেলাইতেও পারবে না, উঠাইবে তো দূরের কথা। কেন আপনি জানেন না আল্লাহ কার নাম? কার নাম? আল্লাহ তো আল্লাহর নাম। আল্লাহ তো নিজের নামের একটা ওয়েট আছে না? নাই? হ্যাঁ না নাই? খালি আপনার নামেরই ওয়েট আছে। বলে না অনেক সময় করতে করতে যে বলে, ভাবলে যে বলে আমার নামটা বললো তারপরে তুই দিলি না, কি বুঝাইতে চায়? ওনার নামের বড় বেলু, বড় ওয়েট, বড় প্রতাপ। তাহলে আল্লাহর নামের কোনো প্রতাপ নাই, বেলু নাই, ওয়েট নাই। আপনার কি এটা বুঝে আসে না? আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ হাতে আছে, এটাকে অতিক্রম করে ফেললে আর সুযোগ হাতে থাকবে না। কেন ইমান ফেরাউনও আনছিল, কিন্তু আল্লাহ বলছিল আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু। কোরআনে বলে, কোরআনে জিজ্ঞেস করেন হাফেজদেরকে, আলান ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, এখন সত্য প্রস্ফুটিত হলো, কোনো কাজে দিবে না। এর আগে তো বড় বলতা তুমিই খোদা, আনা রব্বুকুমুল আলা। ফেরাউনও ঈমান আনছিল, আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, চিৎকার দিয়া কোরআন ফাটায় ফেলছে, কিন্তু কাজে দেয় না। কেন? কণ্ঠনালী অতিক্রম করে চলে গেছে। আল্লাহ বলছিল মুসা যদি আমার উপরে ঈমান আনতো তাহলে আমি বাঁচায়া দিতাম। কারুনের ব্যাপারে বলছিল, কারুন অনেকবার মুসা আলাইহিস সালামকে বলছিল মুসা বাঁচা। আল্লাহ বলছে বিইজ্জতি লাউ ক্বালা লি মাররাতান ওয়াহিদা, মুসা যদি আমাকে একবার বলতো আল্লাহ বাঁচায়া দেন, আমি বাঁচায়া দিতাম। আমার তো মনে ওঠে একটা কাহিনী, না জানি আবার কোন দিকে চলে যায় মিডিয়া। 2020-এ একজনে বলছিল ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, পুরা প্রপার্টি লিখে দেয়া দেব। ওই সময় যদি উপরের দিকে চেয়ে বলতো মালিক আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে, আমি পুরা, হ্যাঁ ওই সময় ভেন্টিলেটর থেকে লাফ দিয়ে খাড়ায় যেত। মানুষ তো আল্লাহর কাছে চায় না। ওই যে বললাম না, সমাধান দেখে আসবাবে, পন্থা তালাশ করে বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা, সামাজিক প্রচলন দ্বারা, সামাজিক প্রচলন দ্বারা বিবেক বুদ্ধিকে খাটায়, বিবেককে খাটায়, বুদ্ধিকে খাটায়, বিদ্যাকে খাটায়, নিজের দেমাক লড়ায়, দেমাককে খাটায়। কিন্তু একটু আগে বললাম না, দুনিয়ার পিএইচডি বলেন আর বিদ্যাসাগর বলেন, সবগুলা সাধারণ। কি সবগুলা? কি? আর এক একটা অঙ্গ অসাধারণ। অসাধারণ দিয়া সাধারণ দিয়া অসাধারণ বুঝবেন কি করে আপনি? বুঝা গেল তো আপনার মতো, আপনার আমার মতো বেউকুফ কেউ নাই।
এই জন্যই তো হাদিস বলছে আল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়া। কুরআন বলতেছে আফারাইতাল্লাযীনা ইয়াত্তাখিদ আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি ওদেরকে দেখছেন? এটা লজিকলি যুক্তিসঙ্গত। সাধারণ দিয়ে অসাধারণ বুঝতে যায় কি করে? অসাধারণ তো বুঝবে যিনি ডিজাইন করছে, ওকে জিজ্ঞাসা করে, ওকে জিজ্ঞাসা করবে, ওই সত্তাকে জিজ্ঞাসা করবে। এই জন্যই তো সমাধানের জন্য আমল দিছিলেন। মানুষের সমস্যায় জর্জরিত হবে বিদায় সমাধানের রাস্তা দিছিলেন। সমাধানের যে তুমি যদি সহজে সমাধান করতে চাও তাহলে আমল দিছিলেন, আমল দিয়া সমাধান তালাশ করো। শুধু শুধু মনীষী লেখে নাই। আবার উর্দু বললে তো বলবেন পাকিস্তানি হয়ে গেছি, ঠিক না? উর্দু পাকিস্তানের ভাষা না, পাকিস্তানের কোন প্রদেশের ভাষা উর্দু না। উর্দু তো ইন্ডিয়ার থেকে পাকিস্তানে ইনপোর্ট করছে, ইনপোর্ট। পাকিস্তানে 4টা প্রদেশ, কোনটা প্রদেশের ভাষা উর্দু না। সিন্ধের ভাষা সিন্ধি, পাঞ্জাবিদের ভাষা পাঞ্জাবি, বেলুচিদের ভাষা বেলুচি, পাঠানদের ভাষা পশতু। উর্দু তো এখানে গেছে ইনপুট, দিল্লি ইন্ডিয়ার থেকে গেছে। উর্দু তো শুরু ইন্ডিয়ার থেকে, লখনৌর থেকে উর্দু শুরু। তো সত্য এটাই। এই জন্যই মনীষী লেখছেন এলাজ হো সকে দোয়া সে পরহেজ করো দওয়া সে। এলাজ এলাজ হো সকে দোয়া সে পরহেজ করো দওয়া সে। মনে হয় বোঝেন না? না করতে বুঝবো। ঢাকায়ালারও তো উর্দু ভুলে গেছে। তো ঢাকায়ালারও আধুনিক হয়ে গেছে। মডার্ন, সব মডার্ন। এখন নিজের ভাষা বলে না, শুদ্ধ বলতে চায়। আগে ঢাকায় ভাষার ভিতরে মজা ছিল। আবে কই যাস, এটাই যে মজা ছিল। কোথায় যাচ্ছি সেটার ভিতরে ওই যেই জায়গায় বলে ওই জায়গায় মজা আছে, এখানে মজা নেই। ডাইল তো সবই ডাইল, সব ডাইলের মজা ভিন্ন, আলাদা আলাদা। ঢাকায়ও এখন ছেড়া দিছে। আগে বলতো মিয়া বাট্টু বোঝো, এখন আর বলে না। हम लोगों का बारी में तुम लोगों का दावत है, এখন আর কয় না। হ্যাঁ ও মডার্ন হয়ে গেছে। তো যে লেখছে বড় সুন্দর লেখছে, এলাজ হো সকে দোয়া সে পরহেজ করো দওয়া সে। আর এটো আমেরিকান এক মনীষী, আমেরিকান এক বড় কেমিস্ট্রি, বড় ডাক্তার, যে ওষুধ আবিষ্কার করে, সেও এটা বলছে। আমার কাছে আছে লেখা। সেও বলছে যে ওষুধ একদিন আসবে মানুষের শরীরে কাজ করবে না। কেননা ওষুধ সব ইংরেজি ওষুধ, সব কেমিক্যাল দিয়ে বানানো হয়। সব কি দিয়া? একটাও কেমিক্যাল ছাড়া না। অ্যালোপ্যাথি যত আছে, হোমিওপ্যাথি না। এখন হোমিওপ্যাথিও কেমিক্যালে দুধ দিছে। অ্যালোপ্যাথি সব কেমিক্যাল দিয়ে বানানো হয়। একটা ওষুধ দেখা কেমিক্যাল দিয়ে বানানো ছাড়া। কি কেমিক্যাল ছাড়া কোনো ওষুধ আছে? তো উনি লেখছে মানুষের শরীর কেমিক্যাল আর কত সহ্য করবে? একদিন হয়তো মানব দেহ ধ্বংস হয়ে যাবে কেমিক্যালের কারণে, অথবা কার্যকারিতা হারায় ফেলবে, আর ওষুধে কাজ করবে না। আর ওষুধে কাজ করবে না। এটা আরো থিওরি, আর কোনোদিন কাজ করেন না। অথচ কোরআন বলছিল মানুষকে ফিতরতের উপরে থাকার জন্য। ফিতরাতাল্লাতী ফাতারা লিন-নাস। কোরআন বলতেছে, আল্লাহ বলে তোমাকে ফিতরতের উপরে জন্ম দিয়েছে।
ফেতরতি জিনিস ব্যবহার করো। এটাকে বাংলায় কি বলে আমি জানি না, ইংলিশে আবার বলে একটা অর্গানিক না জানি কি। এটা ব্যবহার করো ফেতরত। ওটা আবার ইংরাজি লয়েছে, বাংলা পারে না, অথচ বাংলার লেগে জান দিছে। কি করছে? জানেন বাংলা কোন মাস কয় দিনে হয়, কয়টা মাসে 31, কয়টা মাস 30? এটা তো জানেন না। 12 মাসের নাম করতে বলতে বললেও অনেকজনে বলতে পারবে না, কিন্তু ইংরাজিটা খুব পারবে, ঠিক না? কি? অথচ বাংলার লেগা জান দিছে। তো আল্লাহ ফেতরতের উপরে চলতে কইতেছে, যেটা ফেতরত ওটার উপরে চলো না। আধুনিক হওয়ার জন্য আর সুবিধাভোগী হওয়ার জন্য। সুবিধা কেমন দেখা যায়, আবার এখন শুরু করছে, ওটা হাই লেভেলে শুরু করছে। কি লেভেলে? অত টাকা দিয়ে আপনি মাটির ডিনার সেট কিনতে পারবেন না। আপনি জানেন না মাটির ডিনার সেটের দাম কত? বিশ্বাস হয় না? যায় আরঙ্গে দেখেন, কিছু পাবেন ওইখানে। যান যান, আমি তো ঘুরে বলতেছি, আমার কাছে কোনো জিনিস কিতাবে পড়া না, সব চোখে দেখা। আরঙ্গে আছে, যায় দেখেন একটা গ্লাসের দাম কত, একটা প্লেটের দাম কত। ওটা কিনতে পারবেন না আপনি। ওটা আবার একদল লোক আছে বাড়িতে যেয়ে দেন, হাঙ্কিতেই খায়। হাঙ্কি চিনেন? গ্রাম্য ভাষা এটা। হাঙ্কি চিনেন? হাঙ্কি চিনেন না? এটা গ্রাম্য ভাষা, আগের ভাষা। মাটির বড় প্লেট আছে না, এটা গ্রাম্য ভাষায় হাঙ্কি কয়। পান্তাবাত এটা এর মধ্যে বইরা লয়া খায়। ওই ওরা দেখেন যে খায় এসির ভিতরে বয়া বয়া, সব মাটির। ওই ফেতরতের দিকে যাইতেছে, কিন্তু উনি আবার সিরামিক ফ্যাক্টরির মালিকও। উনি আবার নিজে খায় মাটির প্লেটে, সবাইরে খাওয়াইতেছে সিরামিকে। তা আল্লাহ বলছিল ফিতরতের উপরে চলো। আগে দুধ জাল দেওয়ার মাটির পাত্র আলাদা ছিল, ওটা দিতে 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 ভিতরে এরকম জমা যেত। 10 দিন 12 দিন 15 দিন 20 দিন পরে ওটাকে চামচ দিয়ে উঠায়া পরে ওটা খাইতে মজাই ভিন্ন ছিল। মাটির পাতিলে পাক হইতো সব, লাকড়ি দিয়ে পাক হইতো সব। এখনো আছে। ওই হোটেলের প্লেটের দামই ভিন্ন, যেটা লাকড়ির চুলায় পাক হয়। ঢাকা শহরে নাই, যান 300 ফিটে যায়েন, দেখায় দেবেন আপনারে। চিনেন 300 ফিট? চিনেন না মানে এটাও মনে হয় চিনেন না। চিনেন? কুড়িলের পরের 300 ফিট, ঠিক না? হ্যাঁ, ওইদিকে যায় দেখেন সন্ধ্যার পরে আপনার সামনে লাকড়ির চুলায় পাক করে দিবে। এক প্লেট কয় টাকা নেয় একদিন খায়া দেখেন। আপনি বলবেন আপনি বুঝি সব জায়গায় যে মুখ মারেন। না, আলহামদুলিল্লাহ, মুখ মারতে হয় না। আলহামদুলিল্লাহ। আমি তো গত পরশুদিন এক জায়গায় বলছি আলহামদুলিল্লাহ। রাস্তায় কোথাও থামতে পারি না, নামতে পারি না, কোনো হোটেলে ঢুকতে পারি না, কিছু কিনতে পারি না। কিনতে গেলেই তো হুজুর পয়সা লাগবে না। আমি তো আল্লাহর ইহসান বলতেছি, ইহসান। মনে হয় জীবনটা পাখির মতো হয়ে গেছে। বাংলাদেশ থেকে ডিনার সেট ইংল্যান্ডে যায়, মাটির। আমেরিকাতে যায়, কানাডায় যায়, কোন জায়গাতে যায় এটাও চিনি, কারা বানায় এটাও জানি। বড় দামি দামি, বড় দামি দামি, বেশি দূরে না, কাছেই আছে বানায় যারা। ওদের কাজই এটা। বাংলাদেশের বাজারে বিক্রি হয় না, ওদেরকে আগে টাকা দিয়ে কিনে নেওয়া যায়, আমাদেরকে দিবি। ওরা আবার এক্সপোর্ট করে এটাকে বিদেশে পাঠায়। 1 টাকার মাল 1000 টাকা বেচে।
তা আল্লাহ বলছিল ফিতরতের উপরে, আমলের ভিতরে, আমলই ফিতরত। মানুষ মাটির থেকে তৈরি, মাটি ফিতরত, মাটি বলে। তাইলে আল্লাহ এত ধাত কেন দিল জমিনের ভিতরে? দিছেন, দিছেন পরীক্ষার জন্য দিছেন। আগে এক যুগে ছিল কাঁসার ব্যবহার ছিল, তামার ব্যবহার ছিল। আপনি তামা ব্যবহার করেন, কাঁসা ব্যবহার করেন। জানতো একটা কাঁসার প্লেট কত দাম? কত? ওটা কেজি হিসাবে দাম। আমি ওদিন একটা কিনা নিছি 5,500 টাকা দিয়া। একটা প্লেট 5,500। একটা গ্লাস পড়ছে আমার 3,000 টাকা দাম। আপনি আবার মামুলি মোল্লা মনে করেন না যে ছোট মসজিদে নামাজ পড়ায় দেখা হুজুর মনে হয় মামুলি। মামুলি না। তো যেটা বুঝাইতেছিলাম, সমস্যায় মানুষ জর্জরিত, আর যেই সমস্যা হায় 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 ওটা সমাধান করতে চাইতেছে বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, বিদ্যা দিয়া। না না না, এটা সমাধান বিবেক বুদ্ধি দিয়া হবে না। এই জন্যই তো বুঝাইতেছি, এটা সমাধান একমাত্র হবে আমল দিয়া। এই জন্য আমল দিছেন, এই জন্য আমল শিখাইছেন। হাজাবাহু আমরুন ফাসিয়া ইলা সালাহ, হুকুম দিছে। সমস্যা আসছে নামাজ পড়ো, সমস্যা আসছে সদকা দাও। সব সমস্যার দোয়া শিখাইয়া দিছেন। সকালে পড়লে কতক্ষণ নিরাপদ থাকবে? আচ্ছা বলেন, একটা হাদিস থেকে বুঝাই। একজন আইসা বলছে তোমার বাড়ি আগুন ধরে পুড়া গেছে, যা পড়ে নাই। আরেকজন আইসা বলছে পুইরা গেছে, জাহেন থেকে পড়ে নাই। আরেকজন আইসা বলছে কিচ্ছু নাই, পুরা গেছে, পুরা মহল্লা নাই, তোরটা থাকবো কোথেকে? বেন্তিকা যা পড়ে নাই। যখন সব কিছু, যখন ধোঁয়া শেষ হয়ে গেছে, মহল্লা জ্বলা শেষ হয়ে গেছে, তো ওনারটা মধ্যখানে হাসতে হাসতে উপরে উঠছে। তো জিজ্ঞাসা করছে এত দৃঢ়তার সাথে কি করে বললা তোমারটা পড়ে নাই? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি দোয়া পড়া বেরিয়েছি। আল্লাহ রসুল বলছে যে এই দোয়া সকালে পড়বে, সন্ধ্যা পর্যন্ত ওর ওইখানে কোনো হঠাৎ বিপদ আসতে পারে না। তোমাদের দেখা ভুল হইতে পারে, আল্লাহ রসুলের কথা ভুল হইতে পারে না। আমি ওই দোয়া পড়া বেরিয়েছি, মহল্লা জ্বলে গেছে, ওনার ঘর জ্বলে নাই। তো সমাধান দিছিলেন, সমস্যা সমাধান আছে, কিন্তু শিখবে কে? অথচ শিখার পিছনও সওয়াব ছিল। শিখার জন্য যদি নিয়ত করে ঘর থেকে বাহির হয়, তো হাদিস বলে সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। তাহলে জান্নাতের রাস্তা সহজ হয়ে যেত। মারা গেলে শাহাদাতের মৌত হতো। নবী আর এর মাঝে এক দরজার পার্থক্য থাকতো। আর যদি শিখা আসতো তাহলে 100 রাকাত নফল পড়ার সওয়াব পাইত। যদি অধ্যায় হইতো তাহলে 1000 রাকাত পড়ার সওয়াব পাইত। শিক্ষার পিছনে সওয়াবের ঘাটতিও ছিল, কিন্তু যাকে বিবেক বুদ্ধি বিদ্যা ধ্বংসন করছে, ও শিখবে তো শিখবে করতে, ও তো ভাবছে আমি তো শিখছি, এত শিখছি আবার কি শিখবো। এই জন্যই তো বলা ফেলে হুজুরদের কাছে কি আছে। হুজুররা জানে কি, নোয়াখালীর কেউ হইলে হয়তো রাগ হয়ে যাবে। নোয়াখালীর একটা প্রবাদ বাক্য আছে, কয় শ্রদ্ধা না, কি
সৈদানা বোঝেন? সিমের বিচিরে কয় সই, তারপরে দানা, এটারে মিলায়া বলে সৈদানা। সই মানি হলো সিম, দানা মানি বিচি, এটারে নোয়াখাল্লা ভাষায় কয় সৈদানা। হুজুররা কি সৈদানা জানে? আসলে আমরা দুনিয়া সম্বন্ধে বেশি জানি না, আর হুজুররা যদি দুনিয়া জানতো আর করতো তাহলে আপনাদের পজিশন থাকতো না। সত্য এটা। কাস্টমার দোকান থেকে আইসা আবার বাইরে যাইব, ওই দোয়া জানা আছে, পুরা খালি ফু দিলেই হবে। ও তো আন্দা হয়ে মাল কিনা লয়ে যাইব না, এরম দোয়া নাই? নাই কি নাই? ও তো দোয়া পুরা ফু দিব, ও আন্দা হয়ে কিনা লয়ে যাব, যেই দাম কইব ওই দামে লয়ে যাব। আপনি মাসে যা কামাইবেন হুজুরে 2 কাস্টমার থেকে তার চেয়ে বেশি কামায়া বাজ্যে বোগা, সবাই আগে দোকান বন্ধ করা। কিন্তু আসলে করে না এই জন্যই যে সব সম্পদ মিলাও তো মশার ডানার সমান না। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদ আর ভান্ডারের সাথে যদি মশার ডানার সমান হতো দাম মূল্য, তাহলে আল্লাহ কোন বেদিনকে 1 ঘট পানি পান করতে দিতেন না, কোন খোদাদ্রোহীকে। আল্লাহ ডাকবে, জুমার মতো দিন দিবে, আর 80% মুসলমান মসজিদের বাহিরে জুমার দিন, 20% জুমা পড়ে না। রমজানের মতো মাস দিবে, 50% মুসলমান নামাজ পড়ে না। 20 থেকে 30% মুসলমান রমজান মাসে নামাজ পড়ে, আর সব বাহিরে ধান্দায় থাকে। সত্য এটা। নাহলে তো জায়গাটা জায়গায় শেষ করতেন। শুধু অপেক্ষা করতেছেন, না দিরুন ফান্তাদিরু ইন্নী মাকুম মিনাল মুনতাদিরিন। আল্লাহ বলে তুই অপেক্ষা কর, আমরা অপেক্ষায় আছি। সীমা রেখায় যখন পা দিবি তো তোকে উঠায় নিব, তারপরে তোর কাছ থেকে হিসাব কিতাব হবে। লাতুসআলুন্না আনিন নাঈম। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিছো, কয়বার আল্লাহ বলছো বলো? 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নিছো, কয়বার আল্লাহ বলছো বলো? ডেলি আমার 550 লিটার অক্সিজেনকে দূষিত করছো, কয়বার আল্লাহ বলছো বলো? 80,000 বার শ্বাস নেই, 80,000 বার ছাড়ি। 80,000 বারে 550 লিটার অক্সিজেন যায়, ওটাকে দূষিত করে আবার নিক্ষেপ করি, ওটাকে আবার কুদরত দিয়ে আল্লাহ পিউর করেন। আল্লাহ বলে কয়বার আল্লাহ বলছিল? 36 বার তোমার কিডনি ডায়ালিসিস করছি, কয়বার আল্লাহ বলছো? 36 বারও তো ডেলি আল্লাহ বলে না। বলেন, রাগ হয়ে যান না, বলেন। আজকে যে শুক্রবার, আল্লাহর পরে সবচেয়ে বড় ইহসান আমাদের মুহাম্মদ